আছে। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আপনাদের সাথে আমি পায়েল। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো, সুন্দরবনে কুসংস্কার ভাঙতে স্কুলের ক্লাসরুমে সাপ সচেতনতার পাঠ। চুনাখালী হাটখোলা প্রাথমিকের শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালি ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন বিষধর অবিষধর সাপ চেনা, কামড়ের পর প্রাথমিক করণীয় আর হাসপাতালে পৌঁছানোর জরুরি নিয়ম। ছোটদের হাত ধরেই গ্রামে ছড়াচ্ছে বৈজ্ঞানিক বার্তা। কি সেই ঘটনা, বিস্তারিত জানতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায়। বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। সুন্দরবনে স্কুলে সাপ নিয়ে অভিনব সচেতনতার বার্তা দিলেন শিক্ষারত্ন শিক্ষক। বর্ষা হোক বা গ্রীষ্ম, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সাপের উপদ্রব ক্রমশই বাড়ছে, সঙ্গে বাড়ছে ওঝা গুনিনের দাপট। এই পরিস্থিতিতে সাপ নিয়ে কুসংস্কার দূর করতে এবং সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে এগিয়ে এলেন সুন্দরবনের এক স্কুলের শিক্ষক। বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন নিমাই মালি বিদ্যালয়ের শিশুদের মাধ্যমে পুরো গ্রামে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি মোট 203 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে এই স্কুলে। তাদের সামনে তিনি সাপের প্রজাতি, বিষধর আর অবিষধর সাপ চিনে নেবার উপায়, সাপের কামড়ের পর প্রাথমিক করণীয় এবং কত সময়ের মধ্যে সরকারি হাসপাতালে পৌঁছানোটা জরুরি, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ধারণা দেন। শুধুমাত্র কথায় নয়, শিশুদের আরো পরিষ্কার বোঝানোর জন্য তিনি সাপের ভিডিও ছবি দেখিয়ে সচেতনতামূলক ক্লাস নিয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন এমন উদ্যোগ? প্রধান শিক্ষক নিমাই মালি বলেন, সুন্দরবনে সাধারণত কেউচি আর কালাজির উপদ্রব বেশি। ভয় আর কুসংস্কারের কারণে মানুষ সাপ দেখলেই মেরে ফেলেন, অথচ সাপ পরিবেশের জন্য ভীষণ উপকারী। তাই সাপ বাঁচানোটা যেমন জরুরি, তেমনি সাপের কামড় থেকে বাঁচতে সতর্কতাও কিন্তু প্রয়োজন। ছোটদের শেখালে ওরা ঘরে গিয়ে পরিবারকে সচেতন করবে, এর প্রভাব বড় হবে। যদি স্কুলের পাঠ্যপুস্তকে সাপ সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত হয়, তাহলে তা আরো অনেক বেশি কার্যকর হবে। অভিভাবকদের প্রতিক্রিয়া, শিশুদের এই সচেতনতামূলক ক্লাসে অভিভাবকরা অত্যন্ত খুশি। তাদের মতে সুন্দরবনের এই বিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল স্কুল হয়ে উঠতে পারে। শুধুমাত্র এই স্কুল নয়, জেলার অন্যান্য বিদ্যালয়ে এমন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হলে গ্রাম থেকে কুসংস্কার দূর করা যাবে এবং সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও কিন্তু অনেকাংশেই কমবে। বাসন্তী থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদের গ্রাম অঞ্চলে আশেপাশে প্রচুর সাপের উপদ্রব হচ্ছে এবং যদি কাউকে সাপে কামড়ায়, তার জন্য আমাদের কি কি করণীয়, কি করতে হবে না করতে হবে এবং সে বিষয়ে আজকের মিড ডে মিলের পরে, মিড ডে মিল খাওয়ানোর পরে আমরা শেষের ক্লাসে আজকে সাপের বিষয়ে সচেতনতা আমরা তোমাদেরকে করব। কোন কোন সাপের বিষ আছে, কোন কোন সাপের বিষ নেই এবং কোন কোন সাপ কামড়ালে আমরা সঙ্গে সঙ্গে কি করবো, সেই সম্বন্ধে তোমাদেরকে আজকে আমরা ধারণা দেবো। এবং সেই ধারণাটা এখানে ভিডিওর মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত সাপের চিকিৎসক দয়াল বন্ধু মজুমদার, সবচাইতে বিখ্যাত আমাদের সাপের চিকিৎসক, তার কিছু আমরা ভিডিও পেয়েছি এবং সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে মিড ডে মিল খাওয়ানোর পরে সেই সাপ বিষয়ে এবং আমাদের যে সুন্দরবন এলাকায় কি কি সাপ আছে, কি কি সাপ থাকে, সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দেব এবং সেই সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। তোমরা সেইগুলো জেনে তোমাদের বাড়ির পরিবার, ফ্যামিলি এবং আশেপাশের লোকজনকে সাপের বিষয়ে সতর্ক করবে এবং মিড ডে মিল খাওয়ানোর পরে যে ক্লাসটা হবে আমাদের এখানে, আমরা সাপ সম্বন্ধে, সুন্দরবনের সাপ সম্বন্ধে জ্ঞানী যুক্তিবাদী সংস্থা
যেসবগুলো বলেছেন সেই বিষয়ে আমরা কিছু কথা এবং ভিডিওর মাধ্যমে আমাদের এই স্ক্রিনে ভিডিওর মাধ্যমে সাপগুলোকেও তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে সাথে তোমরাই যেমন সচেতন হবে এবং এলাকার মানুষকে তোমাদের সচেতন করতে হবে। আজকের মিড ডে মিলের পরে আমাদের এই ইভেন্টটা থাকবে। ধন্যবাদ সবাইকে। সুন্দরবন এলাকা, আপনার স্কুল এই চোনাখালী হাটখোলা বৈতনিক প্রাথমিক স্কুল, এটাও সুন্দরবন এলাকায়। কিন্তু একটা জিনিস বারবার উঠে আসছে, সুন্দরবন এলাকায় প্রচুর হারে সাপের উপদ্রব এবং সাপের কামড়ের মানুষে মারাও যায়। সে বিষয়ে কি শিক্ষক হিসেবে সচেতন করছেন ছাত্রছাত্রীদের? একদম। আমরা কয়েকদিন আগেই আমার যে বাড়ি সেই বাড়িতেই সাপ দেখা গেছে, দুটো মানে বড় বড়, একটা কেউটি এবং একটা কালাজ। তা আমরা ভেবেছি, আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার স্কুল সেফটি ট্রেনিং দিয়েছেন কলকাতা থেকে। আমরা আজকে সেই যে স্কুল সেফটি ট্রেনিংয়ের মধ্যে যে সাপ সম্বন্ধে সচেতন, আমরা ছাত্রছাত্রীদের সাপ সম্বন্ধে সচেতন করালাম। কিভাবে সাপে যদি মানুষকে কামড়ায় কী কী করতে হবে, কী কী করণীয়, সে বিষয়ে তাদেরকে যেমন সচেতন করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের বিখ্যাত ডাক্তার দয়ালবন্ধু মজুমদার, তিনি যে আমাদের সরাসরি তিনিও ওই ট্রেনিংয়ে ছিলেন, আমাদের সেই ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন একটা ওয়ার্কশপের মাধ্যমে। আমরা তার যে অডিও ভিজুয়াল এবং সাপের কোন কোন সাপের বিষ আছে, কোন কোন সাপের বিষ নেই, সেই বিষয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে আজকে সচেতন করলাম। এবং সাপে কামড়ালে অবশ্যই কোনো ওঝার কাছে নয়, সরাসরি আমাদের সরকারি যে হসপিটাল আছে সেখানে গেলে সরকার সেখানে বিনা পয়সায় তার চিকিৎসার ব্যবস্থা করা আছে। সেখানে যে অ্যান্টিভেনাম, সাপে কামড়ালে যে অ্যান্টিভেনাম 100 মিনিটের মধ্যে 10টা যে অ্যান্টিভেনাম নিতে হয়, সেটা যদি মানুষকে প্রয়োগ করা যায় তাহলে তার কোনো অসুবিধা হবে না বা হওয়ার কথা না, বা মৃত্যুর কোনো আশঙ্কা থাকবে না। আমাদের যে ঘাতক কয়েকটা সাপ আছে সেই সম্বন্ধে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের আজকে সচেতন করালাম। মূলত সুন্দরবন এলাকায় কালাজের দাপটটা বেশি এবং সাধারণত আমরা যেটা জানি এশিয়ার মধ্যে তীক্ষ্ণ বিষধর হচ্ছে কালাজ, যে 1 মিলিগ্রাম বিষ দিলে একটা হাতি পর্যন্ত মারা যেতে পারে। সেই ক্ষেত্রে কালাজ কিন্তু রাতে বিছানায় কামড় দেয় এবং অনেক সময় কামড়ে দাগ থাকে না, রক্তের দাগও থাকে না, রক্তও বের হয় না, জ্বালা যন্ত্রণা করে এবং মানে চোখ ঝাপসা হয়ে আসে, নাভির নিচে মানে দুর্বল একটা ভাব, বমি বমি ভাব হয়। সেই ক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের মাধ্যমে সচেতন করা হয়েছে? একদম। আমরা ভিডিওর মাধ্যমে তাদেরকে যে যদি কালার সাপে কামড়ায় তার প্রথম লক্ষণ হচ্ছে তার যে মানে শিবনেত্র হয়ে যাবে, চোখটা একদম শিবের মতো, মানে যে যেরকমভাবে শিব তাকিয়ে থাকে সেইভাবে তাকাবে। এবং কালার সাপ সাধারণত কামড়ালে কোনো রকম ব্যথা যন্ত্রণা কোনো কিছু তার থাকে না। আমরা যে ভাবে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার দয়ালবন্ধু মজুমদার আমাদের যে প্রশিক্ষণ দিয়েছে, সেই প্রশিক্ষণের আমাদের কাছে 3টে মানে ভিডিও ছিল, 3টে পার্টে সাপের বেসিক ধারণা, সাপের চিকিৎসা এবং কীভাবে রুগীকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3, কোন স্কুল? চোনাখালী হাটখোলা বৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আজকে কি কি সাপ দেখলে ভিডিওতে? কি কি সাপ দেখলে? কালবরা, কালাজ কালাজ এবং কেউটু সাপ। এদের কি বিষ রয়েছে? হ্যাঁ। কি করতে হবে যদি সাপ কামড়ায়? কি শিখলে? রাতে ঝোপঝাড়ে যেতে গেলে লাঠি দিয়ে আগে খুঁচিয়ে দিতে হবে, তারপরে শুতে গেলে মশারি টাঙিয়ে শুতে হবে এবং রাতে বেরোলে টর্চ নিয়ে যেতে হবে। যদি কারোর সাপে কামড়ায় তৎক্ষণাৎ কি করবে? ওঝার কাছে যাবে না, তাহলে হচ্ছে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং ভালো করে ট্রিটমেন্ট নিতে হবে। ভালো করে ট্রিটমেন্ট, সেটা কি হাসপাতালেই সম্ভব? হ্যাঁ, হাসপাতালেই সম্ভব। এবার বাড়ির আশেপাশে তো ঝোপঝাড় থাকে, জঙ্গল থাকে, সেগুলো কি করবে? সেগুলো কেটে পরিষ্কার করে ফেলতে হবে। মানে ওই সব জায়গায় সাপ সাধারণত থাকে, বসবাস করে। এই যে বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমছে, সেখানেও তো সাপের উপদ্রব, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ঝোপঝাড়গুলো কেটে এবং জায়গাটা পরিষ্কার করে, যাতে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য। আজকের এটাই শিখলে? বাড়িতে গিয়ে বা পার্শ্বে যারা যে সমস্ত তোমার বন্ধুবান্ধব আছে, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাদের কি এটাই বলবে?
সেই সচেতনতা বার্তা দিয়েছি, যাতে করে তাদের পরিবার, তাদের গ্রামের লোকজন রাত্রিবেলায় বিছানা অবশ্যই মশারি যাতে ব্যবহার করে, এবং বাইরে যখন চলাচল করবে সেই সময় যেন প্রত্যেকেই টর্চ লাইটটা ব্যবহার করে। এবং সেই সাথে সাথে অনেক সময় আমরা দেখেছি যে কালার সাপ যদি কামড়ায় তাতে কোনো রকম ব্যথা যন্ত্রণা কোনো কিছু থাকে না, তার চক্ষুটা একবার শীতনেত্রর মতো হয়ে যায়, গলা ব্যথা হয় এবং পেটেও নাভিতেও ব্যথা হয়। আর আরেকটা ব্যাপার যেটা এই গ্রাম্য এলাকায় আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বার্তা দিতে চাইছি যে অনেক সময় আমাদের গ্রামের মানুষরা কী করেন না, মশারি টাঙিয়ে খেতে যান এবং খাওয়ার পরে এসে বিছানায় তারা শুয়ে পড়ে। দেখা যাবে সেই খেতেই গেল যেই টাইমে, সেই টাইমটাও কিন্তু কালার সাপ বিছানার মধ্যে মানে ঢুকে যেতে পারে, যার জন্য একদম খেয়ে দিয়ে এসে ভালো করে বিছানা ঝেড়ে তারপরে মশারি টাঙিয়ে শোয়ার জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছি। এবং এই বার্তা আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এলাকার সমস্ত মানুষের কাছে যাক, এবং প্রয়োজন হলে আমরা আরও এটা নিয়ে একটা বড় ক্যাম্পেইন করে মানুষকে সচেতন করব। এটা আমাদের চুনাখালী হাটখোলা হইতে প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। মাস্টার সাহেব, একটা জিনিস দেখা যায় যে অনেকে আতঙ্কে সাপ মেরে দেয়, কিন্তু সাপ তো একটা পরিবেশ বান্ধব এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। সাপ যাতে না মারে সেটার বিষয়ে কি কোনো সচেতন? একদম, আমরা যে চিতি বড়া যে সাপটা দেখি, মানে কালাচ আর হচ্ছে চিতি বড়ার মধ্যে শুধু রঙের একটু ডিফারেন্স, যেটা হচ্ছে চিতি বড়া তার একদম শরীরের মানে যেখান থেকে তার মাথার পর থেকে তাদের চাকা 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 দাগ থাকে, কিন্তু লেজের দিকে যখন আসছি আমরা তখন কিন্তু চিতি বড়ার আর সেই যে চাকা দাগটা কিন্তু থাকে না। কিন্তু কালাচের এটা আবার একটু উল্টো, তার একেবারে মানে মাথার পর থেকে কালাচের কিছুটা অংশ কিন্তু থাকে না, মানে গোল গোল দাগটা থাকে না, কিন্তু একদম লেজ পর্যন্ত কালাচের ওই যে মানে দাগ দাগগুলো সেগুলো থাকে। এবং আমরা চিতি বড়া সাপকে দেখে অনেক সময় চিতি বড়া সাপকে আমরা মেরে দিই, কিন্তু চিতি বড়া সাপ কোনোমতেই মারা উচিত না। যারা সাপ বিশেষজ্ঞ তারা বলছেন যে এই সাপের মাধ্যমেই আমাদের পরিবেশের ভারসাম্য একটা রক্ষা হয়। আমরা দেখা যাচ্ছে সাধারণ জল ধরা বা অন্য সাপগুলোকে মেরে দিচ্ছি, এটা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যের একটা মানে ক্ষতি হচ্ছে। অতএব একবার বিষধর সাপ চিহ্নিত করা দরকার, এবং যদি দেখা যায় কোনো বড় সাপ এলাকায় দেখা গেছে, আমাদের যারা কাছাকাছি ক্যানিং যুক্তিবাদী সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করা, বা আমাদের বন দপ্তর বা এই প্রাণী বিশেষজ্ঞ নিয়ে যারা কাজ করেন তাদের সাথে সঙ্গে সঙ্গে তাদেরকে জানানো, সাপটা উদ্ধার করে যাতে অন্যত্র ছেড়ে দেওয়া হয়, মানে সাপ যাতে না মারা হয় সেটাও সচেতন করা হচ্ছে। একদম, সাপ যাতে না মারা হয় সেটাও সচেতন। কারণ দেখো, সাপ যখন মানে একটা বাড়িতে ঢুকে যায় তার কিছু কারণ থাকে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে আমরা ওই বারবারই যার কথা বলছি, দয়ালবন্ধু মজুমদার, তিনি মানে সাপের একটা বিশেষ চিকিৎসক। সাপ আমাদের বাড়িতে কয়েকটা কারণে ঢোকে। বাড়ির মধ্যে দেখা যাচ্ছে ইঁদুর থাকে, ব্যাঙ থাকে, বা এই ছুঁচো থাকে, এইগুলোকে কিন্তু লক্ষ্য করেই সাপ আমাদের বাড়িতে ঢোকে। আমাদের তাই সেই সাথে সাথে আমরা ছাত্রছাত্রীদের এটাও বুঝিয়েছি বাড়ির মধ্যে যেখানে সেখানে যত্রতত্র যেন বাড়ির লোকজন চাল ধান না ছড়িয়ে রেখে দেয়, যেগুলো বাড়ির আনাচে কানাচের ঝোপঝাড়গুলো যাতে না থাকে, এবং বাড়ির মধ্যে যাতে সাপ এই সাপের আগে মানে ব্যাঙ, ইঁদুর বা এইসব আরশোলা এগুলোকে যাতে বাড়ির মধ্যে না থাকে, এগুলোকে খাওয়ার জন্যই কিন্তু সাপ বাড়ির মধ্যে প্রবেশ করে। সাপ কিন্তু মানুষকে কামড়াতে আসে না, সাপও চায় যে মানুষের থেকে একটু দূরে থাকতে, কিন্তু তারা খাদ্যের প্রয়োজনে বা আমরা যে আশেপাশে যে এই বন জঙ্গলগুলো কেটে সাপের বাসস্থানকে আমরা কিন্তু ব্যতিব্যস্ত করে ফেলছি, যার জন্যই সাপ কিন্তু আমাদের লোকালয়ে বা বাড়ির মধ্যে চলে আসছে। সাপের যেভাবে উপদ্রব বাড়ছে, সেই ক্ষেত্রে আপনি স্কুলে আজকে ছাত্রছাত্রীদের সাপ নিয়ে সচেতন করলেন, কি মনে হয় আগামী দিনে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তি করার প্রয়োজন আছে বলে মনে হয়? অবশ্যই, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ সুন্দরবন বা জঙ্গলমহল এইসব এলাকাগুলো, যে সকল বিদ্যালয়গুলো সাথে অন্য যেগুলো পাঠ্যক্রম আছে তার মধ্যে থেকে আমরা দেখেছি অনেক মানুষ সাপে বর্ষার সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এই সাপের উপদ্রবটা চলে, যার জন্য পাঠ্যপুস্তকের একেবারে প্রাথমিক থেকে মানে সেকেন্ডারি পর্যন্ত শিশুদেরকে এই পাঠ্যপুস্তকের কোনো একটা অধ্যায়ে সাপ সম্বন্ধে সচেতন এবং সাপের চিকিৎসা সম্বন্ধে মানে সিলেবাসে
আনলে খুব ভালো হয়, এটা আমার মনে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যে একটা নির্দেশ জারি করেছে যে আগামী 2030-এর মধ্যে সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা অর্ধেকের নিচে নামিয়ে আনতে হবে। সেটা কি মনে হয় ছাত্রছাত্রীদের দ্বারা এই সচেতন করে এটাই কি সম্ভব হবে? কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।